শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি পুতুল, আর আমার এই নদিয়া জেলার ছোট্ট গ্রামে তোমাদের সবাইকে স্বাগত দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন আমি জামা কাপড় চেঞ্জ করে, বাসি জামা চেঞ্জ করে আমি চলে এসেছি আমার সকালের কাজ কর্ম সেরে। এখন আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে। তো ঘরটর আমি ঝাড় দিয়ে পুরো ঘর বারান্দার সমস্তটা আমি ঝাড় দিয়ে নেব, তারপর মুছে ক্লিন করে নেব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রত্যেক দিনেই বউদের যা যা কাজ থাকে সেরকম ঘরোয়া সবারই কাজ একই রকম, কিন্তু যার যার সংসারে কাজ আলাদা আলাদা। তো সেই অনুযায়ী আমি করছি। আমি যে খুব সকাল সকাল উঠে কাজগুলো সারি তা নয়, আমার ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে যায়, আমি বেলা করেই করি। সকালবেলা ঝাড় দেওয়া হয়ে যায়, তারপরে আমি একটু বেলার দিকে উঠে আবার ঝাড় দিই। তো সকালবেলা এরকম কাজকর্ম করলে বেশ ভালোই লাগে। এ কয়েকদিন শ্বশুরমশাই মারা যাওয়াতে আমি খুব সকালে ঘুম ভেঙে যেত, তাই খুব তাড়াতাড়ি করে ঘুম যখন ভেঙে যেত উঠে পড়তাম আর কি। ঘুম আর কিছুতেই আসতো না। তো সেই জন্য আমার বেশ একটা অভ্যেসে পরিণত হয়ে গেছিলো। তো মাঝখানে আবার এই দুদিন আবার ঝুলিয়ে দিয়েছে কাজগুলো। তো ওই যে অভ্যেস বলে না, মানুষের অভ্যেসের দাস। তো ওই কয়দিন একটু অভ্যেস হয়ে গেছিলো, তারপরে এই দুদিন আবার ঘুমিয়েছি, আবার দুদিন দেরি হয়ে যাচ্ছে। তবে আমি চেষ্টা করব এই অভ্যেসটাকে ধরে রাখার, যে সকাল সকাল উঠে পড়া। তার কারণ সকাল সকাল যখন আমি উঠে পড়তাম তখন আমার শরীর মন সবই ভালো লাগতো। হয়তো একটুখানি নিয়মের মধ্যে তখন থাকতে হতো, তাই তাছাড়া শরীর স্বাস্থ্য বেশ ভালোই ছিল, আর খুব ভালোও লাগতো বেশ সকাল সকাল। আর এমনি এমনি ঘুম ভাঙতো না বন্ধুরা, তারও একটা কারণ আছে। তার কারণটা আমি একটু পরে বলছি। মায়ের সকাল সকাল বেগুন ভাজা, পটল ভাজা আর টমেটো দিয়ে মুসুরির ডাল হয়ে গেছে। আর এখন ঢেলে নেব মাছটা। তো ওইদিকে তোমাদের দাদাভাই মাছ কিনে নিয়েছে, কিছুটা ভোলা মাছ আর তেলাপিয়া মাছ দুটো। তো সেই জন্য আজকের মতো দুপুরবেলার এটাই রান্না হবে, ভোলা মাছ আর তেলাপিয়া মাছ। এবার আমি কারণটা বলছি। তার কারণ হচ্ছে নিচে শুতে হতো, সেই কারণে নিচে শোয়ার জন্য ওরকম একটু ঘুমটা যেরকম হয় প্রতিদিন একভাবে ঘুমোতে ঘুমোতে অভ্যেস হয়ে যায় একরকম, আর ওই অভ্যেসটা তখন আর এক রকম ছিল। সেই কারণেই ঘুমটা ভেঙে যেত। আর তারপরে একটু ঠান্ডাও লাগতো, মেঝে থেকে ঠান্ডা ওঠার ভাবের জন্যও ঘুমটা ভেঙে যেত, কিন্তু ঘুম আর আসতো না। ওই যে সকালবেলা ঘুম ভেঙে যেত, আর কিছুতেই চোখ বন্ধ করলেও ঘুম আসতো না। কিন্তু এখন আবার চোখ বন্ধ করলে ঘুম এসে যায়, তার কারণ এখন বিছানার মধ্যে শোয়া হয়, তাই বেশ আরামদায়ক। তাই ঘুম চলে এসেছি একটু চা নিয়ে, আর চা আর চিড়ে ভাজা। তো চিড়ে ভাজা চানাচুর টানাচুর দিয়ে একটু মেখে নিলাম, তো হচ্ছে সেই কারণে। আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা আগে করার ছিল। তো তোমরা দাদা ভাইয়ের মাথার চুল দেখলেই বুঝতে পারবে। হচ্ছে এই ভিডিওটা বাপি মারা যাওয়ার একদিন আগের ভিডিও। তার কারণ হচ্ছে একদিন না, দুদিন আগের ভিডিও। তার কারণ হচ্ছে তখনও জানতাম না যেরকম মারা যাবে। তো দেখো দাদাভাই কীরকম করছে, আমি মাখছি, আমার হাতের মধ্যে দিয়ে এরকম দুষ্টুমি করছে, এরকমই করে। তো একটুখানি এরকম চিড়ে ভাজা আর গরম গরম চা বেশ ভালো লাগে। এইবার দেখো তোমাদের দাদাভাই খাবে, আমি দেখাচ্ছি। এই দেখো দেখো, ওরে বাপরে কী মজা! তবে সত্যি কথা বলতে বন্ধুরা, হয়তো এই জিনিসটা একটুখানি কি বলবো, মাছ মাংস আর এই সমস্ত জিনিস তো আর এক করলে কখনোই চলে না। তবে এরকম গরম গরম চায়ের সাথে চিড়ে ভাজা চানাচুর পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেলে বেশ ভালো লাগে। আমি তো খুব ভালোবাসি। আমি মুড়ি চানাচুরের থেকেও না এই চিড়ে ভাজা বেশি ভালোবাসি। তো সেই কারণে দেখো কীরকম শয়তানি করছে। যদি কোনোদিনও বলি যে একটু তাকাও, এদিকে তাকাও, তাকাবেই না, এদিক ওদিক তাকাবে, কিন্তু একটু ভিডিওর দিকে তাকাবে না। অনেকবার বলাতে হয়তো তখন একবার তাকাই। তো এই যে এবার আমি খাচ্ছি, আমি ওকে বললাম যেমন তাকাচ্ছ না সেরকম একটু ভিডিও ধরে দাও। তো সেই কারণে যাই হোক ধরে দিল, ভালোই লাগছিলো, বেশ গরম গরম। আমি কিন্তু খুব ভালো মানে খেয়ে আরাম পাচ্ছিলাম। হা হা, কী যে শান্তি লাগছিল সত্যি। তখনও বেশ কত আনন্দে ছিল দিনগুলো। বাপি ছিল, বাপিকে ওইদিকে বাপিকেও চিড়ে ভাজা মাখিয়ে দিয়ে এসেছি, আর চা দিয়েছি, খাচ্ছে, আর আমরা এখানে দুজন বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরের দিন আসবো অন্য ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।